বরফ ঝরে সাদা চাদর মেলে, মনের কোণে শীতের গান বলে, সবার সাথে কাটাই স্মৃতির খেলা, বরফের দিনে জীবনের এই মেলা। ওয়েলকাম ব্যাক টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজ সকালে উঠে দেখি ক্র্যাকও পুরো বরফে ঢাকা। এমন সুন্দর পরিবেশে মাকে নিয়ে ছোট্ট একটা বরফের অ্যাডভেঞ্চার প্ল্যান করলাম। মা তো খুব খুশি, কারণ শীতকালের এই দৃশ্য মায়ের জন্য একদম নতুন। বাইরে বেরোনোর আগে গুগলের জন্য একটা পুষ্টিকর লাঞ্চও বানিয়ে নিতে হবে। আজ করছি চিকেন পাস্তা, যা আমাদের সকালের ব্রেকফাস্টেও হয়ে যাবে। গুগল এটা খুব পছন্দ করে, আর শীতের সকালে গরম পাস্তার স্বাদই আলাদা। তো এখানে আমি তেলের মধ্যে একটুখানি রসুন কুচি ছেড়ে দিয়েছি, আর তারপরে ছোট ছোট করে কাটা চিকেনগুলো দিয়ে তারপরে চিকেনগুলোকে একটু ভেজে নিয়ে ওর মধ্যে রেড আর ইয়েলো বেল পেপারস অ্যাড করে দিলাম। এখানে অল্প করে একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুনও অ্যাড করে দেবেন। ব্যাস, তারপরে এখানে পাস্তাটা অ্যাড করে দিলাম। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ টেস্টি হয় জানেন, আর বিশেষ করে টিফিনের জন্য তো একদম আইডিয়াল। পাস্তা রেডি, এবার গুগলকে টিফিন দিয়ে দেবো, ও চলে যাবে। তারপরে আমরা এক এক করে রেডি হয়ে বেরোবো। দেখতে দেখতে মাদের ইন্ডিয়া ফেরত চলে যাওয়ার টাইম এগিয়ে এলো, আর মা কিন্তু এবার বেশ পরিকল্পনা করেই গিফট কিনেছে। একে একে সবার জন্য কিছু না কিছু কিনেছে, সুভিনিয়ার, মাফলার, আর আজ শেষ সেটের গিফটটা এলো চকলেটের বক্সগুলো। বাপরে বাপ, কিন্তু প্যাকিং এমন করেছে, খুলতে খুলতেই 1 ঘন্টা লেগে গেল। জল ফেলে দিয়ে বাঁধাকপিটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আচ্ছা, দিয়ে সাদা তেল দিলাম, আর গরম হলে পনিরটা ছেড়ে দিলাম। হ্যাঁ, আলুটা হাফ সেদ্ধ করা একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। ওই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা করে রেখেছি। কি দিলে? শুকনো লঙ্কা এগুলো ভেজে তুলে রাখা হয়েছে। কি আছে, 1 পট মিল টাইপের। এটাতে একটুখানি মশলাটা হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আছে, এর সঙ্গে একটু লাল মরিচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ চাল। আর এদিকে মাছ রান্না করছে একটা একদম আনকমন কিন্তু দারুণ স্বাদের পদ, বাঁধাকপি দিয়ে পনির। শুনতে অবাক লাগছে, আমিও প্রথমে ভেবেছিলাম কেমন হবে। এখানে প্রথমে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে আলুটা আধা সেদ্ধ করা ছিল, সেই আলুটা এরকম ডুমো ডুমো করে কাটা, সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে তার মধ্যে টমেটো বাটা, আদা রসুন বাটা, তারপরে মটরশুঁটি, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে বাঁধাকপিটা যেটা পিষে রাখা আছে মিক্সিতে, সেটা অ্যাড করা হয়েছে। আর লাস্টে যখন বাঁধাকপিটার মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাবে, তখন পনিরটা যেটা সবার আগে ভেজে তুলে রাখা হয়েছিল, সেটা এরকম কিউব কিউব করে কেটে অ্যাড করে দিতে হবে। ব্যাস তৈরি বাঁধাকপি দিয়ে পনির। সব শেষে লাস্টে একটু গরম মশলাও অ্যাড করে দেওয়া যায়। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়েছিল। সকাল থেকে এক টানা বরফ পড়ছে। আজ বাইরে যাওয়ার ইচ্ছে থাকলেও ঠান্ডা এতটাই বেশি যে খালি ইচ্ছেটাকে আমরা পিছিয়ে যাচ্ছি। মনে হচ্ছে বাড়িতে থাকাই যেন ভালো, তবে না, বেরোতে হবে। এর মাঝে আবার একটা প্যাকেজ এসছে লিটল ইন্ডিয়া থেকে। সবুজ সবুজ কি রে?
ধনে পাতা, কাঁচা ও লঙ্কা। থ্যাংক ইউ। এবার খাবির মতো করো। ধনে পাতা, কাঁচা লঙ্কা, ধূপকাঠি আনিছি সব। হ্যাঁ, পুরো তো পুচকে পুচকে প্যাকেট। হ্যাঁ, এইটা কি মসুর ডাল? হলদিরামের, ও চানা। না, এটা ডাল না? হ্যাঁ, ডালমুট। ডালমুট, এটা মিশ্রি। বিগ বাস্কেটে এরকম মিশ্রি দেয়। অনেক জিনিসই চলে এসেছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ডাল, তারপরে পটল, আর ধূপকাঠিরও দরকার ছিল, ধূপকাঠিও এনেছি। ঠাকুরকে দেওয়ার জন্য একটু মিছরি এনেছি, কিন্তু এখন আমি দেখলাম নকুলদানাও পাওয়া যায় ঠাকুরে, তো আর কোনো অসুবিধা হবে না ঠাকুরকে প্রসাদ দিতে। ধনেপাতা, কাঁচা লঙ্কা বাড়িতে আসলেই আমি ওগুলোকে স্টোর করার জন্য এরকমভাবে দুটোকেই আগে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিয়ে শোকোতে দিয়ে দিই, তারপরে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিই, আর ধনে পাতাটাও একদম টিস্যু পেপারের মধ্যে র্যাপ করে করে আমি স্টোর করি। এরকমভাবে স্টোর করে রাখলে কিন্তু বেশ 4 সপ্তাহ তো, মানে মাসখানেক তো বেশ ভালো করেই চলে যায়। এই যে ধনে পাতাগুলো একটুখানি দিয়ে তারপরে তার উপর দিয়ে টিস্যু পেপার দিয়ে আবার আরেকটা লেয়ার করে দেব, যাতে একদম টাটকা থাকে। কাঁচা লঙ্কাটাও যদি বোটা ছাড়িয়ে নেওয়া হয় না, অনেক দিন চলে বেশ। আসলে এই দুটো জিনিসের এখানে সব সময় তো আর পাওয়া যায় না। এই ধনেপাতা যেমন অনেক দিন পরে আমি পেলাম, তাই জন্য এগুলোর ভ্যালুও অনেক বেশি। আমাদের ইন্ডিয়ার মতো থোড়ি না যেখানে বেরোলে পরেই বাজার হাটে ধনেপাতা, কাঁচা লঙ্কা একদম ইজিলি অ্যাভেলেবল, সেটা তো এখানে না। অনলাইন অর্ডার করেছিলাম, কিন্তু সব কিছু পাইনি, তাই এবার সরাসরি ইন্ডিয়ান গ্রসারি শপে যাচ্ছি। বরফের মধ্যে হাঁটা কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা। শীতের দিনগুলোতে ক্র্যাকও সত্যি সুন্দর লাগে, কিন্তু জানেন কি, এখানে শুধু শীত নয়, বৃষ্টি নিয়েও একটা মজার ব্যাপার আছে। ক্র্যাকোতে বৃষ্টি প্রায় সারা বছরই হয়, এমনকি শীতকালেও। গ্রীষ্মেও এখানে অনেকবার একসাথে রোদ আর বৃষ্টি দেখা যায়, যাকে সান শাওয়ার বলা হয়। তাই ছাতা রাখা এখানে সবসময়ই দরকার। এই সময়টা যদি একটু কফি করে একটু পেঁয়াজি ভাজে, হ্যাঁ, পেঁয়াজি। শপিং শেষ, কিন্তু ঠান্ডাটা যেন আরো বেড়ে গেছে। বরফের মধ্যে হাঁটা মজার হলেও হাত পা একেবারে জমে যাওয়ার অবস্থা। ক্র্যাকোতে শীতকালে তাপমাত্রা কখনো কখনো -15-20 ডিগ্রিতেও নেমে যেতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখানে শীতকালেই সবচেয়ে বেশি ধোঁয়াশা হয়, কারণ প্রচুর পুরনো বাড়িগুলোতে এখনো কয়লার হিটার ব্যবহার করা হয়। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি পরের দিনে। একদিন ধরে একটানা বরফ পড়েই যাচ্ছে। দেখুন চারপাশ কেমন উজ্জ্বল লাগছে, বরফের এই সাদা সৌন্দর্য সত্যি কিন্তু অসাধারণ। পোল্যান্ডের মানুষ, বিশেষ করে ক্র্যাকোবাসীরা কফি ভীষণ পছন্দ করে। এখানকার ক্যাফেগুলো সকাল থেকেই ভরে যায়, আর অনেকেই বাড়িতে ফ্রেঞ্চ প্রেস বা এসপ্রেসো মেশিনে কফি বানিয়ে কাজ শুরু করে। সকালে কফি না হলে যেন দিনটাই ঠিকমতো শুরু হয় না। এবার কাজে লেগে পড়ার সময়। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততদিন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।